মনি তো আমাকে ভালোবাসে, ও তো কুয়াশাকে নিজের মেয়ের মতো দেখে। যদি আমি মনির স্যারকে না পাই তাহলে হয়তো আমি ওনাদের মেরে ফেলবো, নাহলে আমি নিজে মরে যাব, কিন্তু আমার ওনাকেই লাগবে। মনির যদি বলে যে আমি কুয়াশাকে ভালোবাসি, আমি এখনই দাঁড়িয়ে থেকে ওকে বিয়ে দেব মনির স্যারের সাথে। হ্যাঁ, আমি যেহেতু ওর মাকেই চিন্তা করছি, আর ও তো আমার সন্তান তুল্য, অবশ্যই ওকে সেভাবেই আমি দেখি। এবং ওর সাথে প্রথম যে বিষয়টা, ভিত্তিটা, সেটা হলো আমার স্টুডেন্ট। ওর সাথে তোমার কত বয়সে পার্থক্য তুমি জানো? ও তোমার কত বয়সে বড় জানো তুমি? আমার জানতে হবে না। আর তোমার এসব ন্যাকামো কথা বাদ দাও, তোমার এসব ন্যাকামো কথা আমি শুনতে চাই না। আপা, আমি এই আলোচনায় আর থাকতে পারছি না, এটা আমার জন্য খুবই বিব্রতকর। ওরা আলোচনা করুক, ওরা সিদ্ধান্তে পৌঁছাক, আমি থাকতে পারছি না। আপনি ক্ষমা করবেন আমাকে। মনির ভাই, তুমি কেন যাচ্ছ? মনির তুমি যেও না, শোনো, তোমার জন্য চলে গেছে। তুমি আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিছো। তুমি একটা ডাইনি মা, তোমার মতো মা আমার দরকার নেই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাই স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে। পুরোটা অনুষ্ঠান জুড়ে আমি নাজনীন হাসান চুমকি থাকছি আপনাদের সঙ্গে। দর্শক, আবেগ মানুষকে কখনো বিবেক বর্জিত করে ফেলে, কখনো ভুল করায়, কখনো অন্যের মনে কষ্ট দেয়। আর তাই আমাদের সবার উচিত আবেগকে নিয়ন্ত্রণ করা। তেমনই একটি আবেগী সত্য নিয়ে আজ আমাদের স্টুডিওতে আছেন একজন কন্যা, একজন কিশোরী, একজন কলেজ ছাত্রী, কুয়াশা। চলুন কথা বলি তার সাথে। কুয়াশা, আপনি কেমন আছেন? আছি, কি বলবো বুঝতে পারছি না, কিভাবে বলবো। অনেক কনফিউশনের মধ্যে আছি, আমার লাইফটা অনেক কনফিউজড, বুঝতে পারছি না কি করব। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে তুমি অ্যাড্রেস করতে পারি? শিওর। ওকে। এখন তুমি তো আমাদের কাছে এসেছো তোমার একটা সমস্যার কথা বলতে বা কোনো একটি বিষয় শেয়ার করতে। তো যদি কোনো ধরনের মানে দ্বিধা ছাড়াই আমাদের সাথে তুমি তোমার সব কথা খুলে বলো, তাহলে তোমার সাথে কথা বলতে আমাদের একটু মানে সুবিধা হবে, এবং আমার মনে হয় তুমি নিজেও একটু ভালো বোধ করবে। আমি বুঝতে পারছি আমার এই না বলতে পারাটা খুবই ইরিটেটিং, কিন্তু আমি কিভাবে বলবো, কিভাবে শুরু করব আর কিভাবে শেষ করব আমি জানি না। আমি একজনকে ভালোবাসি, উনি আমার গৃহশিক্ষক, আমাকে টিউশন পড়ান, কিন্তু সমস্যা হচ্ছে তার উপর আরেকজনের চোখ আছে। চোখ আছে? হ্যাঁ। আচ্ছা, ক্যারি অন। সেটা আর কেউ নয়, সেটা আমার নিজের গর্ভধারিণী মা, একটা ডাইনি উনি। আমার ভালোবাসার মানুষকে সে কেড়ে নিচ্ছে। একটু একটু তোমাকে থামাই। তোমার ভালোবাসার মানুষ মানে ওই তোমার শিক্ষক, তার সাথে কি তোমার অলরেডি এমন কোনো সম্পর্ক তৈরি হয়েছে যেটাকে তুমি ভালোবাসা বলতে পারো বা প্রেম বলতে পারো? না, উনি কখনো আমাকে ওইভাবে দেখেনি, কিন্তু আমার মনে হয় যে উনি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারে না। কারণ আমি সব দিক থেকে পারফেক্ট, আমি দেখতে সুন্দর, আমার বয়স কম, আমার বডি সুন্দর, আর একটা সাধারণ পুরুষের আর কি চাই। ঠিক, কিন্তু তোমার, আচ্ছা আমরা তারপরে আসি। এই যে তোমার ভালো লাগার ব্যাপারটা, তোমার মায়ের প্রতি তোমার রাগ, অভিমান, জিদ, এত যে কষ্ট হচ্ছে, এই বিষয়টা কি কোনো একজন গার্জিয়ানের সাথে তুমি শেয়ার করেছো, বলেছো? অ্যাকচুয়ালি আপু, আমার কোনো লিগ্যাল গার্ডিয়ান নেই। আচ্ছা। কারণ আমার খুব অল্প বয়সে আমার বাবা মারা যান, তারপর থেকে আমার মাই আমাকে লালন পালন করেন। এই জন্য আমি কাউকে বলতে পারছি না যে আমার এই সমস্যা, এই জন্য আমি আপনার কাছে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তুমি এসে খুব ভালো করেছো। তুমি নিজে অনেক কথা বলে নিজে হালকা বোধ করবে, তাহলে আমারও ভালো লাগবে। তার আগে তুমি আমাকে একটা বিষয় বলো, এই যে গৃহশিক্ষক, ওনার প্রতি তোমার এই যে ভালো লাগা, এই যে প্রেম অনুভূতি, এইটার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। স্যার কি খুব সুন্দর করে পড়ান? স্যার কি খুব সুইট করে কথা বলেন? বা স্যার কি তোমাকে ওইভাবেই স্নেহ করেন যেটা তোমার কাছে মনে হয় যে না, এই মানুষটা আমার লাইফের জন্য পারফেক্ট? অনেক কারণ আছে। শুনি। তার কথা বলা, তার শরীরের যে ঘ্রাণ আমাকে অনেক টানে। আমি যখন আমার হোমওয়ার্ক শেষ করি তখন উনি আমার মাথায় হাত বুলিয়ে দেন, আমার খুব ভালো লাগে।
তুমি তার সান্নিধ্যে থাকলে তোমার ভালো লাগে। ওনার পার্সোনালিটি নিয়ে তুমি কথা বলছিলে, কেমন পার্সোনালিটি সম্পন্ন মানুষ তিনি? নর্মালি আমি আমার ফ্রেন্ডসদের কাছে যা শুনতে পাই যে তাদের টিচার্সরা তাদেরকে ব্যাড ভাবে নজর দেয়, ওনার কাছে আমি এটা পাইনি। উনি কখনোই আমাকে খারাপ নজর দেননি। বাহ। ইভেন অনেক পবিত্র একটা তাকানো, ওনার অনেক ভালোবাসাময় তাকানো, আমার খুব ভালো লাগে। আমি আমি ওনাকে ভালোবাসি। অবশ্যই তুমি তাকে ভালোবাসো, তোমার ভালোবাসাতে কোনো অপরাধ নেই এবং তোমার কোনো ব্যারিকেড নেই। কিন্তু এই যে বললাম মায়ের কথা, তা তোমার কি ধারণা যে তোমার মা ওনাকে বিয়ে করবেন, বা ওনার সাথে কোনো সম্পর্কে আছেন, বা ওনাকে বিয়ে করবেন বলে তোমাকে জানিয়েছেন? আপনি যে বললেন ব্যারিকেড নেই, আমার মাই সবচেয়ে বড় ব্যারিকেড। কারণ আমি আমার টিচারকে পছন্দ করি, এটা আমি আমার মাকে জানিয়েছি। কিন্তু আমার মা বলছে যে আমার টিচার আমাকে ভালোবাসে না, আর আমার মাকেও যে ভালোবাসে এমনও কোনো কথা নেই। কারণ কেন বাসবে? ওনার হাজবেন্ড মারা গিয়েছেন, ওনার এত বড় একটা মেয়ে আছে, তারপরেও একটা মানুষ কেন ওনাকে ভালোবাসবে? আমার টিচার অবশ্যই আমাকে ভালোবাসবে, কারণ আমি দেখতে সুন্দর, আমি ওনার জন্য পারফেক্ট। তুমি যে বলছো যে ওনার এত বড় একটা মেয়ে আছে এবং আমার শিক্ষক আমাকে ভালোবাসবে, কেন ভালোবাসবে না? আমি একটা বিষয়ে তোমার কাছে এখনো জিজ্ঞেস করিনি, আসলে তোমার বয়স কত? আমার বয়স 18। অলরেডি ইউ আর অ্যাডাল্ট। আচ্ছা, আর তোমার শিক্ষকের বয়স কত? আই গেস 37। বাহ, দারুণ। আচ্ছা, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ধরে নিলাম তোমার মা তোমার প্রতিবন্ধকতা বা মানে তোমার প্রতি স্যারের ভালো লাগার ফিলিংসটা বোঝার চেষ্টা করছে না, কিন্তু কুয়াশা তারপর তোমার মায়ের সাথে আমার একটু কথা বলতে হবে। হ্যাঁ, মায়ের সাথে কথা বলতে হবে, দেখতে হবে আসলে উনি কি ভাবছেন তোমাকে নিয়ে এবং তোমার টিচারকে নিয়ে। ঠিক আছে, তোমার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই, আপনি যার সাথে ইচ্ছে কথা বলেন, কিন্তু আমি এর সুষ্ঠু সমাধান চাই। যদি আমি মনির স্যারকে না পাই, তাহলে হয়তো আমি ওনাদের মেরে ফেলবো, নাহলে আমি নিজে মরে যাব, কিন্তু আমার ওনাকেই লাগবে। আমি বাঁচবো না ওনাকে ছাড়া, আমি সুইসাইড করে ফেলবো, আমি কিছু একটা করে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত এত মন খারাপ করে না, এত অস্থির হয় না, সবকিছু বুঝতে হয়, তুমি তো বোঝো, সুতরাং এরপরেও বুঝবে। তবে দুটো শব্দের অর্থ তোমাকে জিজ্ঞেস করি। মায়া বোঝো? মায়া মানে তো মনির স্যার। মোহ? মনির স্যার। মোহ মনীষ স্যার? ও মোহ, মোহ তো উনি। ওনার চোখের দিকে যখন আমি তাকাই, আমি মায়ায় পড়ে যাই। আর উনি পুরোটাই তো মোহ। ওনাকে পাওয়ার জন্য মানুষ যা কিছু করতে পারে। মনীষ স্যারই মায়া, মনীষ স্যারই মোহ। একদম। তোমার এমনিতে কোনো ছেলে বন্ধু আছে? মানে না। ছেলেদের সাথে তুমি মেশো, অথবা ছেলেদের সাথে তোমার অনেক আড্ডা হয়, এরকম কোনো কিছু কি আছে? একদম না। নাই? আমার সব কিছু ওনাকে ঘিরে। মানে কখনো কোনো ছেলে এসে বলেছে এই তুই আমার বন্ধু হবি, বা তুমি আমার বন্ধু হবে, এরকম বলেছে? হ্যাঁ, অনেকেই বলেছে। তারপর আমি বললাম না যে আমি সুন্দর, আর আমার এই সৌন্দর্যের কাছে সব পুরুষই হার মানবে, তো অনেকেই বলে। কিন্তু বন্ধুত্ব কিন্তু সৌন্দর্য দেখে না, বন্ধুত্ব দেখে মন। বন্ধু যার সাথে প্রাণ খুলে কথা বলা যাবে, এমন কোনো বন্ধু, ছেলে বন্ধু কি তোমার জীবনে এসেছে? না। মেয়ে বন্ধু? হ্যাঁ আছে। হ্যাঁ। তাদের সাথে তুমি কি শেয়ার করো? আমি সারাক্ষণ মনির স্যারের কথা বলি, সারাক্ষণ। তারপর তারা ভালো লাগে। তারা বলে অনেক কিছুই বলে, অনেকে নেগেটিভ বলে, পজিটিভ বলে, এটা ডিপেন্ড করে ওদের মেন্টালিটির উপর। বাট আমি কিছু তোয়াক্কা করি না। নেগেটিভ বললে কেমন লাগে? খুব খারাপ লাগে। তারপর আমার মনে চাই যে ওকে ওখানেই থাপ্পড় মারি। আচ্ছা, কাজ আমি যেটা চাই সেটাতে ওরা পজিটিভ রিভিউ দিবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, ওরা কেন বলবে যে না এটা তোর জন্য ভালো না, উনি অনেক সিনিয়র, কেন এটা বলবে? ঠিক। ওকে ওকে, বুঝলাম। যারা পজিটিভ বলে আমি তাদের বলি। এখন তাহলে তোমার কতজন বন্ধু? 2-3 জন। 2-3 জন। ওকে, তাহলে তোমার মায়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ বলেন, কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই। আমার মা কিন্তু অনেক বাড়াবাড়ি করছে। কারণ উনি যখনই আমার স্যার আসে, উনি একদম সাজুগুজু করে একদম সুন্দর শাড়ি টাড়ি পরে বসে থাকবে, ওনাকে নতুন নতুন রেসিপি করে খাওয়াবে, অ্যান্ড হচ্ছে ওনার বার্থডে উইশ করবে, গিফট দিবে। তো এগুলো বাড়াবাড়ি না?
স্যার কি তোমার মাকে কোনো গিফট করেছে কখনো? না, আমার মাই করে। তোমার মাই করে। আর এই যে তুমি বললে যে মা এগুলো এগুলো করে, একদম স্পেসিফিক বলছো নাকি আন্দাজে একটা কথা বলে ফেলছো, মানে তোমার কাছে মনে হচ্ছে সেটা তুমি বলে ফেলছো? আমি একটা মেয়ে, আমি বুঝতে পারি যে একটা মানুষ কেন এমন করছে, তার কি ইন্টেনশন থাকতে পারে। সো ওইটা থেকেই আমি বলছি। অ্যান্ড আমি শিওর, একদম শিওর যে উনি স্যারকে পেতে চায়, অ্যান্ড যেটা আমি হতে দিব না, কোনোদিনও না। আপনি কুয়াশার মা হ্যাঁ, কল্পনা, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, কিন্তু একটু চাপে আছি। আসলে আমার মেয়েটা হচ্ছে কেমন যেন অস্বাভাবিক ব্যবহার করছে, এটা নিয়ে একটু চিন্তায় আছি। আপনি কি কুয়াশার সাথে আলোচনা করেছেন কেন ও এমন আচরণটা করছে? কি বলবো বলেন, মানে ও আমার সাথে নর্মালি ব্যবহার করবে এটাই তো স্বাভাবিক, তাই না? জি। কিন্তু ইদানিং ওর কিছু ব্যবহার অসংলগ্ন মনে হচ্ছে। এই জন্য আসলে ওকে আমার সিরিয়াসলি মানে কোনো মানে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না, কারণ মনে হচ্ছে ও এখনো ইম্যাচিওর, ওর ম্যাচুরিটি আসতে এখনো অনেক দেরি। ওর বয়স 18? হ্যাঁ, মানে 18 চলছে এখন? 18 চলছে, বাট হয় না কে কিছু কিছু বাচ্চাদের আসলে Immature হ্যাঁ হয়। ম্যাচুরিটি আসতে একটু দেরি হয়। ও আমার কাছে ওরকমই মনে হচ্ছে আসলে। আসলে এই বয়সের ছেলে মেয়েরা তো একটু সেনসিটিভ হয়, ওরা অনেক ধরনের কথা ভাবে এবং নিজের মতো ভেবে নেয়, এমন অনেক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া ভিতরে কাজ করে। তো গার্জিয়ান হিসেবে আপনি এটা নিয়ে কতটুকু ভেবেছেন? হ্যাঁ ভেবেছি, কিন্তু মানে একটা জিনিস কি, মানে বাবা মায়ের সাথে কিন্তু সন্তানের একটা গ্যাপ থাকা দরকার। আমার বাবা মা বলতো যে হচ্ছে বানরকে বেশি মাথায় চড়িও না, তাহলে হচ্ছে ঝামেলা। আসলে এটা এখন মনে হয় এরকমই, মানে ওকে আমি আসলে এত ভালোবাসা দিয়ে ওকে বড় করেছি। আর আপনি হয়তো জানেন আমি একজন সিঙ্গেল মাদার। জি। তো ওর বাবা মারা গেছে ওর যখন বয়স 3 বছর তখন। এই 15 বছর ধরে আমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ওকে মানুষ করেছি, বুকের সমস্ত ভালোবাসা দিয়ে ওকে তৈরি করেছি। আর আসলে এই সমাজে একজন নারী একা 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 তার সন্তানকে বড় করা কতটা স্ট্রাগল হতে পারে আপনি তো জানেন। কিন্তু আপা আমি যদি একটু অন্যভাবে বলি যে কুয়াশা তো আর বানর না, মানুষ, আর আপনি তাকে যথেষ্ট ভালোবাসেন। তো এই ভালোবাসা থেকে আপনি যদি ওর সাথে একটু সুন্দর করে বসে কথা বলেন, তাহলে কি আইডেন্টিফাই করা সম্ভব ও কেন এমন করছে? আসলে আমার কখনো মনে হয়নি ও আসলে এত বড় হয়ে গেছে। আসলে ও এখনো আমার কাছে মনে হয় সেই ছোটটি আছে, আর ওর এখনো ম্যাচুরিটি হয়নি, মানে সিরিয়াস কথা ওর সাথে যে বলবো সেরকম আমার কখনো মনে হয়নি। আর আমি তো চাকরি করি না, চাকরি করতে হয়, সেখানে আমার সময় দিতে হয়। একটা মেয়ে মানুষ করতে গেলে কত টাকা খরচ হয় আপনি তো জানেন আপা। এটা মেয়ে না, সন্তান মানুষ হ্যাঁ, একটা করতে গেলে সন্তান অনেক মানুষ খরচ। করতে গেলে অনেক পয়সার দরকার, টাকা পয়সা, খাওয়া দাওয়া, এভরিথিং। তো এই টাকা মানে পরিশ্রম করে এই টাকাটা পেতে গেলে কত পরিশ্রম আমাকে করতে হয়। ওইখান তো থেকে এখানে সময় দেওয়া হয় না অনেক হ্যাঁ, সময়। এই জন্য তো মেয়ে আমি আসলে ওকে ওইভাবে সময় দিতে পারি না। আপনি বাসায় প্রাইভেট টিউটর রেখে কুয়াশাকে পড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ভদ্রলোকের নাম? মনির, খুব ভালো ছেলে। আসলে কেন, কি হয়েছে? কুয়াশা তার মনির স্যারকে খুব ভালোবাসে। কি বলেন? এবং মনির স্যারকে পাওয়ার জন্য সে সব কিছু করতে রাজি। কেন আপনি জানেন না এই বিষয়টা? না, আমি তো আকাশ থেকে পড়লাম, এখন বুঝতে পারছি ওর এই হঠাৎ বদলে যাওয়ার যে পিছনে যে গল্প, এখন আমি বুঝতে পারছি এত দূর আমার মেয়ে এত বড় হয়ে গেছে। আপনি জানেন মুনির সাহেব হচ্ছে ওর বয়সে কত বড়? মুনির সাহেব প্রায় আমার সমবয়সী। ওর সাথে ওর মানায় বলেন? ওর সাথে আমার মেয়ে তো আর প্রতিবন্ধী না যে ওর মতো একটা লোকের সাথে ওর বিয়ে দেব। ও যদি অন্য ছেলেকেও বলতো তাও কিন্তু আমি রাজি হতাম না, কারণ আমার মেয়ের প্রেম কিংবা বিয়ের এখনো বয়সই হয়নি। আমার যা মনে হচ্ছে জানেন আপা, আমার মেয়েকে যদি এখন সামনে পেতাম জুতা পেটা করে মারতাম একদম। আর না না, আসলে ভায়োলেন্স কখনোই বা এই ধরনের মারপিট করে বাচ্চাকে খুব ভালোভাবে মানে কি বলে আপা, ওটাকে শাসন করা যায় না। শাসন আপনাকে বুঝিয়ে করতে হবে, তাই না আপা? আমি যদি ভুল না কিছু বলে থাকি। তো সেই ক্ষেত্রে আপনি তোর মা, অবুঝ না,
নরম ভাবেই আমার মনে হয় আপনার পক্ষে বোঝানো সম্ভব। আসলে কি বোঝাবো আমি তো বুঝতেই পারছি না আপা। আপনি মুনির ছেলেটাকে আসলে আমি ভালোবাসি, হ্যাঁ, আর ও আমাকে ভালোবাসে। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করব। আসলে আমার মেয়েটার বাবা যখন মারা যায় তো 15 বছর আগে, এই 15 বছর কিন্তু আমি কখনো এরকম মনে হয়নি যে আমি বিয়ে করব কিংবা আমার জীবন সঙ্গী দরকার। কিন্তু মেয়েটা তো এখন বড় হচ্ছে, কয়দিন পর ওকে বিয়ে দেব। তো তখন আমার যে নিঃসঙ্গ জীবনটা হবে, আমার যে একাকিত্ব জীবন হবে, ওই জীবনে তো আমার একটা সঙ্গীর দরকার না। আমার এতদিন পর এটা অনুভব হয়েছে ওই ছেলেটাকে দেখে, ছেলেটা আসলে খুবই ভালো। তো মনে হয়েছে যে এই জন্য, কিন্তু আমার মেয়ে ওকে ভালোবাসে, এটা তো আমি মানতেই পারছি না। তার মানে কুয়াশা এটাই ধারণা করেছে যে আপনার মনির স্যারের প্রতি এক ধরনের দুর্বলতা আছে, তাহলে সত্যি? হ্যাঁ, সেটা সত্যি। কিন্তু মনির যদি বলে যে আমি কুয়াশাকে ভালোবাসি, আমি এখনই দাঁড়িয়ে থেকে ওকে বিয়ে দেব মনির স্যারের সাথে। হ্যাঁ, কারণ আমার তো মানে যদি বলে মনি তো আমাকে ভালোবাসে, ও তো কুয়াশাকে নিজের মেয়ের মতো দেখে। মেয়ে, ও জানে আমার মেয়ে আছে এবং ও মেয়েকে মেয়ে হিসাবে গ্রহণ করতেও রাজি আছে। তো আমি যদি মনে হয় যে মনি তো ওকে ভালোবাসে না, স্নেহ করে। মেয়ের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন কি বোধ করেননি আপনি আপা? না, আমি ভেবেছিলাম যে বলবো, আর কিছুদিন পরে বলবো, কিন্তু এত আগে যে এত কিছু ঘটে যাবে, মেয়ে যে একেবারে ঘর সংসার প্রেম বাঁধিয়ে বসবে, এটা আমি আর জানা ছিল না। মেয়ে যে এত বাঁধিয়ে বড় বসেনি, সে নিজে ভাবছে সে ভালোবাসে, তার উপযুক্ত মনে করে মনির স্যারকে, সে তার সাথেই তার জীবন যাপন করতে মানে চিন্তা করছে। আসলে আপা, মনীষ সাহেব হচ্ছে ওর অনেক বয়সের বড়। জি, ওর 8 বছর বয়সের বড়, আর মনির সাহেব হচ্ছে আমার হচ্ছে 2 বছরের ছোট হবে। কিন্তু আপনার থেকে আবার বয়সে ছোট। হ্যাঁ, 2 বছরের ছোট হবে। কিন্তু আমার মেয়ের সাথে ওনার যায় না আসলে। মানে কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। আপনি মেয়ের সাথে শেয়ার করলে হয়তোবা ভালো হতো, বা আপনি ভেবেছেন যে কয়েকদিন পরে হয়তো জানাবেন। আপনি আপনার ভাবনা যেটাই হোক, আপনাদের মা আর মেয়ের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। আপনাকে আগেই জানিয়ে রাখলাম, কারণ এরপর আপনার মেয়ের সামনে আপনাকে বসতে হবে বা আপনার সামনে আপনার মেয়ে বসবে, আপনাদের একটা কথোপকথন আছে। আর যেহেতু এই বিষয়টা আপনি আগে টেরই পাননি, আমার নিজেরও খুব অবাক লাগছে। হ্যাঁ, সেটাই। মানে আমি কিছুদিন ধরে বুঝেছিলাম ওর একটা মানে অস্বাভাবিক আচরণ দেখে, কিন্তু সেটা যে এত দূর গড়াবে এটা আমি বুঝতে পারিনি আরেকটা আসলে। বিষয়ে আপনাকে মানসিকভাবে আমি তৈরি রাখার জন্য মানে রাখার জন্যই বলছি, কুয়াশা আপনাকে তার কম্পিটিটর ভাবে। বুঝেন, এত দূর। না, রাগ করবেন না, আসলে তো ছেলে মানুষ ভাবতেই পারে। আপনি ওইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন যেন আপনি আপনার মেয়েকে বোঝাতে পারেন, বা আপনি যেন রাগ করলে ও আসলে ভুল বুঝবে। এখন আচ্ছা, আমি আমি আপনাদের চেষ্টা শিক্ষক করব। আপনাদের আচ্ছা, শিক্ষক চেষ্টা মনি করব। সাহেবের সাথে একটু কথা বলতে চাই আপা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বলেন। দর্শক, এখন কথা বলবো সেই মানুষটার সাথে যেই মানুষটাকে মা ভালোবাসেন, মেয়ে ভালোবাসছে। মনির সাহেব, গৃহ শিক্ষক যিনি, তার সাথে এখন আমরা কথা বলবো। মনির সাহেব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ধন্যবাদ। মনির সাহেব, খুবই জটিল অবস্থা তৈরি হয়েছে। একটু জটিল মনে হচ্ছে, আরো বেশি জটিল মনে হচ্ছে যেহেতু আপনি আমাকে ডেকেছেন, এবং কি ইস্যু নিয়ে ডেকেছেন এটা আসলে আমি বুঝতে পারছি পারছেন? কিছুটা। তাহলে বলেন তো দেখি কি ইস্যু হতে পারে। কল্পনা এবং কুয়াশার বিষয় নিয়ে। হ্যাঁ, তো তাদের দুজনের সমস্যাটা কি? আসলে সমস্যা পরিপূর্ণভাবে আমার পক্ষে বলা সম্ভব না, তবে আমার দিকটা বলতে পারি যে আমি কল্পনাকে পছন্দ করি এবং আচ্ছা। কুয়াশাকে পড়াই। কুয়াশার আমি টিচার, তো সেই দিক দিয়ে পড়াতে গিয়ে কল্পনার সাথে আমার একটু বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা, এবং আমি খেয়াল করেছি যে এটা কুয়াশা কেন যেন ঠিক নিতে পারে না। হয়তো এই কারণেই আপনি আমাকে ডেকেছেন। এটা আমি খুবই ভালো বলেছেন, খুবই ভালো বলেছেন, এবং আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার দূরদর্শিতা দেখে। কুয়াশা বিষয়টা নিতে পারছে না
কারণ কুয়াশা আপনাকে ভালোবাসে? আমার জন্য এটা আসলে শুনে মানে আপনি যেহেতু বলছেন সেহেতু বুঝে নিতে হবে যে আপনি জেনেই বলছেন। হ্যাঁ, এবং আপনি কনফার্ম হয়ে বলছেন। আমি যেহেতু আগে কনফার্ম ছিলাম না, এখন আপনার কাছ থেকে হলাম। তো আসলে এটা হওয়ার পর একটা জিনিস অনুমান করা আর নিশ্চিত হওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি আগে অনুমান করতাম, এখন নিশ্চিত হলাম। আর নিশ্চিত হওয়ার পর আসলে এটা টলারেট করা আমার জন্য একটু কঠিন। এখনই আপনি শিক্ষক মানুষ, আপনাকে আমার কোনো শিক্ষা দিতে হবে না, এবং আপনি এটা আপনার পেশা, টিউশনি। জি, সুতরাং আমার থেকে আপনি আরো অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, যিনি কিনা এই ধরনের শিশু বা কিশোরদেরকে খুবই চমৎকার ভাবে আপনি তাদের পড়িয়ে আসছেন, হ্যান্ডেল করে আসছেন। চেষ্টা করি আর কি। জি। তো আপনার কথা শুনে কুয়াশা মুগ্ধ, আপনার এই পার্সোনালিটির কারণে কুয়াশা আপনার প্রতি মুগ্ধ, আপনার স্নেহকে ও প্রেম ভেবে মুগ্ধ। এটা আসলে আমার দিক থেকে ঠিক ওর প্রতি তো এরকম দৃষ্টিভঙ্গি কখনো ছিল না বা এখনো নেই। বাট আপনি যে কথাগুলো বলছিলেন যে শিক্ষার্থীদের সাথে আমার আচরণটা কেমন হয়, হ্যাঁ, এটা আসলে সঠিকই বলেছেন আপনি। যে আমি সবসময় চেষ্টা করি যে আমার যারা শিক্ষার্থী এদেরকে আমি যেভাবে বুঝি ওদের পড়াশোনার বিষয়টা সেইভাবে ওদেরকে বোঝানো। আর স্নেহের বিষয়টা তো অবশ্যই থাকেই। আমি আসলে শাসন যতটা করি তার চেয়ে স্নেহ দিয়েই পড়াতে বেশি পছন্দ করি। আপনি একজন ভালো মানুষ, সেটাও তার মুগ্ধতার একটা অন্যতম কারণ। এটা হতে পারে হয়তো। মানে আমি আসলে কি সবার সাথে খুব খোলা মনে মিশি এবং কি বলবো যে মিশতে কোনো দ্বিধা রাখি না, কার্পণ্য করি না। হ্যাঁ, এবং যার সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কের ভিত্তিতেই আমি মিশি। তবে একটু বেশিই বোধহয় মেশা হয় সবার সাথে। একটু আগে বলছিলেন যে কল্পনা আপার সাথে আপনার এক ধরনের বন্ধুত্ব, শুধুই কি বন্ধুত্ব? আসলে বন্ধুত্ব তো বটেই, তবে আপনি যে প্রশ্নটা করলেন যে শুধু বন্ধুত্ব কিনা, আমি এটার সাথে আসলে অ্যাড করব যে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। হ্যাঁ, আমি আসলে ওকে নিয়ে ভাবছি এবং এভাবেই ভাবছি যে আমি যেহেতু একা আর ও সিঙ্গেল মাদার, হ্যাঁ, ওর একটা সন্তান আছে, ওর সন্তানটাকে আমি যদি আমার মতো করে ভাবি, আমারও সন্তান ভাবি, তাহলে তো আমরা এক ছাদের নিচে থাকতে পারি। ঠিক এই ভাবনাটাই আমার মধ্যে এখন আছে আর কি, এবং প্রবলভাবেই আছে। এবং এটাকে যদি আপনি মনে করেন যে এটা বন্ধুত্বের চেয়ে বেশি কিছু, অবশ্যই আমি অস্বীকার করব না। একটা বিষয় কাইন্ড অফ র্যাপিড ফায়ার বলতে পারেন, মাও আপনাকে পছন্দ করে, মেয়েও আপনাকে পছন্দ করে। আপনি কি মনে করেন আপনার মধ্যে এই বিশেষ গুণটি কি, যে যার কারণে মা মেয়ে দুজনে আপনাকে পছন্দ করে? আসলে এটা আমার পক্ষে তো বলা সম্ভব না, তবে আমার জন্য এই পরিস্থিতিটাই বিব্রতকর। হ্যাঁ, আমি যেহেতু ওর মাকেই চিন্তা করছি আর ও তো আমার সন্তান তুল্য, অবশ্যই ওকে সেভাবেই আমি দেখি। এবং ওর সাথে প্রথম যে বিষয়টা, ভিত্তিটা, সেটা হলো আমার স্টুডেন্ট। এবং সেই জায়গাটা থেকে ওর মার সাথে যেহেতু আমি বন্ধুত্বের চেয়েও একটু বেশি কিছু, সেহেতু ওকে সন্তান ভেবে তো আমি ভেবে যাচ্ছি। মনির সাহেব, এত এত স্টুডেন্টের শিক্ষক আপনি, একবারের জন্য কি ওর আচরণ আপনাকে প্রশ্নবিদ্ধ করেনি? মনে হয়নি যে ও আসলে আপনার সাথে কোন ভাবে মিশতে চাইছে বা কোন দৃষ্টিতে ও আপনাকে দেখছে? এটা আমি বলবো যে দৃষ্টিভঙ্গির বিষয়। আপনি আসলে কোন দৃষ্টিতে দেখছেন? আমি আসলে ওর যেটা আচরণ আমার প্রতি, আমি মনে করেছি যে ও শিক্ষক হিসেবে আমাকে অনেক পছন্দ করে এবং ও আমার প্রতি প্রবল শ্রদ্ধা কাজ করে। এবং এই জিনিসটা আমার নিজের দিক থেকেও একটা ছিল, আমি গর্বিত হতাম যে শিক্ষক হিসেবে আমাকে সে স্টুডেন্ট পছন্দ করছে। তো আমি আসলে ওইভাবে চিন্তা করিনি কখনো। চিন্তা যেহেতু করিনি, আমার কাছে আসলে এটা মনে হয়নি। আপনি যখন ওকে পড়ান, ও আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে? হ্যাঁ, আমি মনে করতাম এটা ওর অ্যাটেন্টিভনেস। আপনার জন্য ও অপেক্ষা করে স্যার কখন আসবে? আমার কাছে মনে হতো যে ও পড়াশোনা করতে পছন্দ করে বা আমার কাছে বুঝে নিতে পছন্দ করে, এই কারণে আমার জন্য অপেক্ষা করতো। আপনার উপস্থিতি ওর পুরো পরিবেশটা চেঞ্জ করে ফেলে? হ্যাঁ, এটা মনে হতো যে আমার প্রতি ওর একটা প্রবল শ্রদ্ধা আছে, যার কারণে এই বিষয়টা হয়। আপনি কোনো দিক থেকে দেখছি বুঝতেই পারেননি যে একটি কিশোরী আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। সত্যি বললে আসলেই বুঝতে পারিনি। শিক্ষকতা আমার পেশা, এই জন্য আমি স্টুডেন্টদেরকে
ভালোভাবে পড়ানোর চেষ্টা করি, আর ওদের সম্পর্কে কখনোই আমার নেগেটিভ চিন্তা আসে না। স্নেহের প্রত্যেক স্নেহের, সবসময় স্নেহের চিন্তাটাই আসে। মনির ভাই, যদি কিছু মনে না করেন, তাহলে স্টুডেন্টের মায়ের সাথে এই সম্পর্কটা। আসলে আমি তো অনেক দিন ধরে ওকে পড়াই, তো যখন ওর মাকে প্রথম দেখি তখন তো আসলে ওই অনুভূতিটা আসেনি, কিন্তু আস্তে আস্তে যখন ওদের পরিবারটার সাথে একটু ঘনিষ্ঠ হলাম তখন দেখলাম যে কল্পনার একটা বিরাট সংগ্রামের ইতিহাস আছে, এবং ও প্রায় 15 বছর ধরে ওর বাচ্চাটাকে বা কুয়াশাকে ও অনেক কষ্ট করে এত বড় করেছে, জি। এবং এর জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে সমাজ এবং অর্থনৈতিকভাবে। এই বিষয়গুলো আমি জানার পরে আমিও ভাবছিলাম যে এরকম একটা মানুষ যদি আমার জীবনে আসে আপনার তাহলে। ভালো লাগাটা বা সম্মানের জায়গা থেকে এই বন্ধুত্বটা Right. হয়েছে। জি জি জি। খুবই ভালো লাগলো। তবে আপনাদের এই সম্পর্কটা মেয়েকে বাদ দিয়ে বা মেয়েকে না বুঝিয়ে কত দূর মানে যেতে পারবেন, এই নিয়ে আমার তো সন্দেহ হচ্ছে। না, কুয়াশাকে তো আসলে বলতেই হবে, ওকে বলতে হবে, এবং ওকে বাইপাস করে তো কোনো কিছু করা যাবে না। এবং আমার মনে হয় যে আপনি যদি এই দায়িত্বটা নেন কুয়াশাকে বলার। না, ও খুবই ছোট মানুষ আসলে। আপনাদের এই বন্ধুত্বের গভীরতাটা আসলে কত গভীর? আমি তো আসলে প্রথমেই বললাম আপনাকে এর আগে যে আমি এইভাবেই ভাবছি ওকে নিজের সাথে রাখার বা নিজের জীবনসঙ্গী করার। তো সেই ভাবনাটা যখন আসে তাহলে বলতেই হবে যে সম্পর্কের গভীরতাটা আসলেই অনেক। এখন আপনি কি মনে করছেন যে কুয়াশাকে নিয়ে যেই সমস্যাটা তৈরি হলো বা কুয়াশার এখন যে মানসিকতা, এটাকে কিভাবে সমাধান করা যায়? ওর সাথে কথা বলতে হবে, আসলে ওর সাথে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে কথা বলতে হবে। ওর যা বয়স, ও হয়তো একটু ভিন্ন রকম চিন্তা করবে বা করতে পারে। তো ওর আসলে আমরা যেটা স্বাভাবিকভাবে বলি যে রঙিন চশমা থাকে এই বয়সে, তো ওর রঙিন চশমা থাকলেও আমাদের চোখে তো সেই রঙিন চশমা নেই। তো ওর চোখ দিয়ে তো আমরা দেখবো না, বরং আমাদের অভিজ্ঞতালব্ধ যে জীবনটা এবং আমাদের যে নলেজ, সেইটার আলোকে ওকে দেখানোর চেষ্টা করব। আসলে আমি এইভাবেই ভাবছি। এই অভিজ্ঞতালব্ধ দুজন মানুষ, আপনি এবং কল্পনা আপা, সব থেকে বড় ইস্যুটাই আপনারা মিস করে গেছেন। সেটা হলো কুয়াশার আবেগ, কুয়াশার অনুভূতি এবং আপনার প্রতি কুয়াশার দৃষ্টিভঙ্গি, মায়ের প্রতি কুয়াশার একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে। এটা তো আসলে হওয়ার কথা না। মায়ের প্রতি বিরূপ ধারণা কেন হবে? ওকে ও আসলে মাকে তার কম্পিটিটর ভাবছে। ওর মাকে যে আমি এভাবে চিন্তা করছি কুয়াশা তো জানি তাহলে বিষয়টা। আপনি চিন্তা করছেন সেটা সে জানে না, মা চিন্তা করছে, এটাই তার আসলে মায়ের প্রতি তীব্র রাগ, অভিমান তৈরি করেছে। বিষয়টা খুবই অস্বাভাবিক এবং আমার জন্য খুবই দুশ্চিন্তার, নিঃসন্দেহে। এবং বিব্রতকর। বিব্রতকর তো বটেই, দুশ্চিন্তারও, যেহেতু আমার একটা প্ল্যান আছে। আমি আসলে ওদেরকে জড়িয়ে আমার জীবনের প্ল্যান করছি। ঠিক এই মুহূর্তে আমি আপনাকে থামাচ্ছি। জি। জানানো দায়িত্ব মনে করে, কিন্তু এখন আপনাদেরকে মুখোমুখি হতে হবে তিনজনকেই। জি। এখনই একটা সুযোগ কুয়াশাকে বোঝানোর, কিন্তু কুয়াশা নিজেকে ছোট ভাবে না, এটা মাথায় রাখবেন। সে এখন 18, সুতরাং সে এখন কিশোরী, সে সাবালক, ওইভাবে সে নিজেকে ভাবে। স্যারের প্রতি তার তীব্র ভালোবাসা, তাই মায়ের পাশে, মায়ের সাথে স্যারকে সে কল্পনা করতে পারে না। প্লিজ আপনারা কুয়াশার সাথে সেভাবেই কথা বলবেন। ঠিক আছে ভাই, আরো একটা প্রশ্ন, সেটা হলো যে কুয়াশা আপনাকে ভালোবাসে, আবার যেহেতু কল্পনা আপার সাথেও আপনার, আপা কিন্তু একবারও বলেনি যে ভালোবাসার সম্পর্ক, বলেছে এমনই বন্ধুত্ব যেটা থেকে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ সিদ্ধান্তে আসতে চাচ্ছেন যে তারা একে অপরের সাথে থাকবেন। তো কোনো কারণে কুয়াশা মেনে নিল না, সেই ক্ষেত্রে আপারটা জানি না, আপনি কি সিদ্ধান্ত নেবেন? আসলে এই প্রসঙ্গটা বা এই ঘটনাটা শোনার জন্য আমি তো তৈরি ছিলাম না। আমি আসলে এই পরিস্থিতিতে নিজেকে খুবই অসহায়
ফিল করছি, খুব অসহায় বোধ করছি। আমি নিজেও বুঝতে পারছি না যে কি করব। আমার মনে হয় একটু সময় লাগবে এই বিষয়টা একটা ওয়ে আউট বের করতে। দর্শক, অদ্ভুত এক সত্য, তাই অপ্রিয় সত্য। আর এই অপ্রিয় সত্যের এখন মুখোমুখি হবেন কুয়াশা, কুয়াশার মা কল্পনা এবং কুয়াশার প্রিয় শিক্ষক, প্রিয় মানুষ মনির সাহেব। আপনাদের সবাইকে স্বাগতম স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে। ধন্যবাদ। কুয়াশা, আপু এখানে ভুল বোঝাবুঝির কিচ্ছু নেই। আমি যা বুঝেছি সব ঠিক, সব প্রমাণ হয়েছে। আমার মা আমার স্যারকে নিয়ে গেছে। কি বলছো তুমি? তোমার মা কেন আমাকে নিয়ে যাবে? আমি 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 তোমার শিক্ষক, তোমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক, আমি তোমাকে অনেক স্নেহ করি। তোমার মা আমাকে নিয়ে যাবে কেন? তোমার সমস্যাটা কি বলো তো? কি হয়েছে তোমার? আমার কোনো সমস্যা নেই, আমার শুধু আপনাকে চাই, আমার শুধু আপনাকে লাগবে, আমি আর কিচ্ছু চাই না। তুমি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো? তুমি জানো? পাগল হয়ে গেছি মানে? পাগলামোর কি দেখেছেন আপনি এখানে? ভালোবাসা যদি পাগলামো হয় তাহলে হ্যাঁ আমি পাগল। আমিও তো তোমাকে ভালোবাসি। আমি কি বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না? আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা তো বুঝতে হবে। আমি তো শোনো, আমি বলি, আমি তোমাকে, তুমি যেভাবে ভাবছো ওভাবে কখনোই ভাবিনি। আমি 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 তোমাকে বাৎসল্য দৃষ্টিকোণ থেকে, মানে সন্তানের দৃষ্টিতে দেখেছি। আর তুমি কি বলছো এসব? আমি তো আপনার থেকে সন্তানের দৃষ্টি চাইনি, আমি ভালোবাসার দৃষ্টি চেয়েছি আপনার থেকে। তুমি বুঝতে পারছো না, তুমি তুমি রঙিন চশমা দিয়ে সবকিছু দেখছো। আসলে ওর বয়সটা কম তো। তুমি তুমি একটু ভালোভাবে চিন্তা করো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমার বিশ্বাস যে তুমি বুঝবে, তুমি তো সবকিছু ভালো বোঝো। কুয়াশা, তুমি নিজেই আমাকে বলেছো যে স্যারের এমন কোনো আচরণ তুমি দেখোনি যেটাতে তোমার মনে হয় যে স্যার সত্যি তোমাকে অনেক ভালোবাসে। তুমি তাকে ভালোবাসো এবং তুমি বিশ্বাস করো তোমাকে ভালোবাসতে হবে, তাই না? হ্যাঁ, তো স্যার তোমাকে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটা হলো শিক্ষক এবং ছাত্রীর মধ্যে বা সন্তান এবং বাবার মধ্যে যেমন সম্পর্ক হওয়া উচিত ঠিক সেই জায়গাটা থেকে। কিন্তু এরকম ভালোবাসা তো আমি চাই না। হ্যাঁ, তুমি না চাইলে তো হবে না মা, কারণ তুমি যে সবকিছু চাইলেই যে হবে, বুঝতে হবে ওনারা তোমার থেকে অনেক সিনিয়র। বুঝতে হবে যে ওনারা তোমাকে কিভাবে ভাবছেন। তুমি চাইলে, তুমি ভাবছো, এটাতে তো সব হয়ে যায় না বাবা। তুমি ভেবে নিচ্ছ সেটা। কিন্তু আমার মা যে আমার জীবনটাকে হেল করে দিচ্ছে। তোমাকে আসলে একটা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। তুমি তুমি কি বলছো তুমি নিজেও জানো না। কুয়াশা, প্লিজ বি রেশনাল। আমার মনে হয় যে তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি তোমার অবস্থান চিন্তা করো, আমার অবস্থান চিন্তা করো, আমার বিশ্বাস যে তুমি বুঝতে পারবে যে তুমি কি চিন্তা করছো, তোমার চিন্তার ভুলটা কোথায়। আমার মাথা একদম ঠান্ডা আর আমি একদম ঠিক আছি। তোমার আমি মাথা যা বলছি ঠান্ডা একদম নেই। ঠিক বলছি। তোমার মাথা ঠান্ডা নেই। আমার মাথা ঠান্ডা আছে, আমি একদম ঠিক বলছি। এই মহিলা তোমার যোগ্য না, তুমি আমার, তুমি শুধু আমার। তুমি এই মহিলা কাকে বলছো? উনি তোমার মা না, উনি আমার মা না। তুমি জানো তোমার বাবা কত বছর বয়সে মারা গেছেন? তুমি, তোমার বয়স তখন কত ছিল? আমি এসব কিচ্ছু জানতে চাই না। তোমার জানতে হবে এই মহিলা তোমার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন। আমি এসব কিচ্ছু জানতে চাই না। আমি উনাকে মা বলে পরিচয় দিতে চাই না। জানতে হবে কুয়াশা, তোমার জানতে হবে তোমার গর্ভধারিণী মা, যিনি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য তার সারাটা জীবন ব্যয় করেছেন, করে যাচ্ছেন, এবং যতদিন বেঁচে থাকবেন উনি করবেন, আমি বিশ্বাস করি। আমি তোমাকে চিনি, তোমার মাকেও চিনি, এ বিশ্বাস আমার আছে। তুমি বোঝার চেষ্টা করো। কিন্তু উনি স্বার্থপর, উনি নিজের স্বার্থের জন্য আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিচ্ছে। তুমি কিছু বলছো না কেন? কিছু বলো, সত্যিটা বলো। আজ তুমি কেড়ে নিচ্ছ না ওনাকে আমার থেকে। কুয়াশা, চুপ করো বলছি। এই দিন দেখার জন্য তোমাকে এত কষ্ট করে আমি মানুষ করিনি। তুমি জানো তোমাকে মানুষ করতে আমার কত কষ্ট হয়েছে, জানো তুমি? পাগলামো দেখাচ্ছে। ওর সাথে তোমার কত বয়সে পার্থক্য তুমি জানো? ও তোমার কত বয়সে বড় জানো তুমি? আমার জানতে হবে না। আর তোমার এসব ন্যাকামো কথা বাদ দাও। তোমার এসব ন্যাকামো কথা আমি শুনতে চাই না। এটা তোমার শুনতে হবে। বয়সের পার্থক্য তো একটা ব্যাপার, অবশ্যই। এটা কেন বুঝবে না তুমি? ভালোবাসার কাছে এজ ম্যাটার করে না। করে,
ম্যাটার করে না। আপনি বলেন, ভালোবাসা কোনো এজ ম্যাটার করে? করে বাবা। ওকে বলতে দেন। আমার আজকের পর থেকে মনে হচ্ছে আমার কোনো মেয়ে বলে কিচ্ছু ছিল না, কখনো ছিল না, এখনো আর নেই। আপা আপনাকে আগে বলেছিলাম এইভাবে হাইপার হবে না, একটু বুঝিয়ে কথা বলতে হবে। আমি ওর ছোটবেলায় ওর বাবাকে হারিয়েছি, আজকের পর থেকে আমি ওকে হারালাম। আমি আজকের পর থেকে ভেবে নেব আমার কোনো মেয়ে বলে কিচ্ছু নাই। তারপর ও কোথায় যাবে? আমি আমি আমার জীবনটা ওর জন্য শেষ করেছি। আমার সারাটা জীবন আমি ওর জন্য শেষ করেছি। আমি একা থাকছি, একা একটা নারী লড়াই করে ওকে বড় করেছি, সমস্ত ভালোবাসা দিয়ে ওকে বড় করেছি। আজ এই দিনটা দেখার জন্য, এই দিনটা দেখবো বলে তাহলে আমি ছেড়ে দিতাম ওকে সময়ের সাথে। এখানে আমি আসতাম না আমি যদি আগে জানতাম। কুয়াশা, তুমি তুমি অনেক ভালো ছাত্রী, পড়াশোনায় অনেক ভালো। তোমার মা যদি তোমার পাশে থাকেন, আমি যদি থাকি, তোমরা যদি সে সুযোগ দাও আমাকে, আমার বিশ্বাস তুমি অনেক বড় হবে। তুমি তুমি এইসব চিন্তা ভাবনা বাদ দাও, এগুলো ঠিক না। এই চিন্তা তোমার জন্য সঠিক হচ্ছে না। তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি কোন চিন্তার কথা বলছো? বলো তো আমাকে, তুমি কোন চিন্তার কথা বলছো? আমি বলছি তুমি আমাকে নিয়ে যে চিন্তা করছো, এই চিন্তাটা তোমার সঠিক না। কেন? এইটা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। এটা ঠিক না, কেন? সব মিলিয়ে ঠিক না। আমি তোমার শিক্ষক, আমি তোমার বাবা তুল্য, তোমার চেয়ে বয়সে অনেক বড়। তোমার সাথে চিন্তা ভাবনারও বিস্তর ফারাক আমার। আমার মা যদি আমাকে জন্ম দিতে পারে তাহলে আমিও তোমার বাচ্চার জন্ম দিতে পারবো। কুয়াশা, শোনো, তোমার বুঝতে হবে আমি তোমার জন্ম দিয়েছি, তুমি আমাকে জন্ম দাওনি। বুঝতে হবে তোমার। তোমারও বুঝতে হবে, তোমাদের এজ গ্যাপ আছে। তুমি উনার থেকে কত সিনিয়র তুমি জানো? মাত্র 2 বছরের সিনিয়র। একটা মহিলা কখনো একটা পুরুষের থেকে সিনিয়র হতে পারে না। ম্যারিটাল লাইফে কখনো সিনিয়র হতে পারে না মহিলা। আরে সে তো আমাকে বিয়ে করতে চায় না, তোমাকে তো না। সে এখনো কনফার্ম করেনি সে তোমাকে বিয়ে করতে চায় বা ভালোবাসে। কুয়াশা, পাগলামো করো না, একটু বোঝার চেষ্টা করো। স্যার তোমাকে মেয়ের দৃষ্টিতে দেখে, সে কখনো তোমাকে ভালোবাসেনি, সে স্নেহ করে, এটা বুঝতে হবে তোমাকে। তুমি আমার দিকটা বোঝো। আমি দেখো 15টা বছর আমি কিন্তু বিয়ে করিনি তোমার জন্য, তোমার ভালোর জন্য আমি বিয়ে করিনি। এখন তোমার এক জায়গায় বিয়ে দিতে হবে, আস্তে আস্তে তো তুমি বড় হয়েছো, কিছুদিন পর তোমার বিয়ে দিতে হবে। কিন্তু আমার তো নিঃসঙ্গ একটা জীবন হবে না, আমি সেই জীবনে একাকিত্ব নিয়ে কিভাবে বাঁচবো? সেই জন্য আমি তোমার স্যারকে পছন্দ করেছি, সেও আমাকে পছন্দ করেছে। এখানে বিয়ের ব্যাপার না। সে যদি তোমাকে ভালোবাসতো আমি নিজে দাঁড়িয়ে তোমাকে বিয়ে দিতাম। সে তো তোমাকে ভালোবাসে না। সে আমাকে ভালোবাসে, স্নেহ করে না, ওটা ভালোবাসা। আমি ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা বিভিন্ন রকম। এই রকমটা তোমাকে বুঝতে হবে কুয়াশা। আমি 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 তোমাকে শিক্ষার্থী হিসেবে, ছাত্রী হিসেবে ভালোবাসি, সন্তান তুল্য একজন মানুষ হিসেবে ভালোবাসি। তোমাকে এটা বুঝতে হবে। আপনি কি মনে করেন কুয়াশা আপনার যোগ্য? না, কুয়াশা আমি কুয়াশার যোগ্য না, কুয়াশা আমার যোগ্য না। আমাদের মধ্যে অনেক ফারাক। আমি তোমার বয়সে অনেক বড় আর তুমি অনেক ছোট। আমি আমার জীবনটা চিন্তা করেছি, আমার নিঃসঙ্গ জীবন, আমার জীবনটাও সংগ্রামের জীবন। এই সংগ্রামের জীবনে একজন সংগ্রামী মানুষ দরকার। আমি আছি, আমি সংগ্রাম করব। না, তুমি রঙিন চশমা দিয়ে সবকিছু দেখছো। আপা, আপনি কি মনে করছেন যে আপনার মেয়ের এই স্বপ্নকে আপনি আসলেই, যদি মনির সাহেব আপনার মেয়েকে ভালোবেসে থাকে তাকে বিয়ে দিবেন? আমি আসলে মনে করি না যে কুয়াশা মনিরের যোগ্য কিংবা মনির কুয়াশার যোগ্য, আমি এটাও মনে করি না। ও এখনো বিয়ের বয়সই হয়নি, ও আরো বড় হোক, যোগ্য হোক, তারপর বিয়ে দেবো। হ্যাঁ, তোমার খুব যোগ্য। হ্যাঁ, অবশ্যই সে আমার যোগ্য। তুমি কিন্তু তোমার মায়ের সাথে সুন্দরভাবে কথা বলছো না। তোমার মা সে। আমি এতক্ষণ বলছিলাম না, তুমি প্রথম থেকেই বলছো না। মায়ের সাথে বাবার সাথে কোনো সন্তান এভাবে কথা বলা ঠিক নয়। তুমি একটা বিয়াদব তৈরি হয়েছে। আপা, আপনারও এভাবে কথা বলা উচিত না। তুমি বাধ্য করেছো আমাকে, তুমি বাধ্য করেছো। যে মা তোমার মুখের কথা ফুটিয়েছে, তোমাকে আজকে খাইয়ে পরিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে উনি পরিশ্রম করে তোমাকে এত বড় বানিয়েছে, উনি তোমাকে বাধ্য করেছে। হ্যাঁ,
কিভাবে বাধ্য করেছে? উনি আমার শুধুমাত্র শিক্ষকের জন্য তুমি তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো, এটা কিন্তু ঠিক না কুয়াশা। কিন্তু উনি আমার এটা তোমার ভালোবাসার আসলেই মানুষ। পাগলামি হচ্ছে। উনার থেকে তোমার আজকে উনাকে ভালোবাসার মানুষ বলে মনে হচ্ছে, আগামীকাল আরো একজন পুরুষ যে কিনা আরো সুপুরুষ, আরো সুন্দর, আরো হ্যান্ডসাম, আরো বড় চাকরি করে, তাকেও তো তোমার মনে হতে পারে উনি আমার জন্য কখনোই না। উনি আমার পুরুষ। কখনো এখনই তুমি গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবে না, কারণ তোমার যে বয়স, এই বয়সে কোনো কিছু বিচার করার মতো এখনো তোমার ক্ষমতা হয়নি। তোমার ইমোশনটাকে তুমি তোমার জাজমেন্টাল হিসাবে নিও না বাবা। ও আবেগের আপনিও সমুদ্রে আমার ডুবে এটা গেছে। আবেগের না। বয়স কুয়াশা, এটা আবেগের বয়স। তুমি এখনো বাস্তবতা কিচ্ছু জানো রাখো তো না। তোমার এসব কথা। আবারও কথা বলছে এভাবে, এটা দেখলে তো কোনো ছেলে তোমাকে বিয়ে করবে না। মনির সাহেব কেন? আমি কোনো ছেলেকে বিয়ে করতে চাই না। মনির সাহেবও করবে না, কারণ যে মেয়েটা এভাবে তার মায়ের সাথে কথা বলে, তার সাথে উনি তো ভয় পেতে পারেন যে আমার সাথে না জানি কুয়াশা কিভাবে কথা বলবে। না, তাকে আমি অনেক সম্মান দিব। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসবো, অনেক ভালো রাখবো। আমি কখনো বেয়াদবি করব না, কখনো খারাপ আচরণ করব না। আপু, আমার মনে হয় কুয়াশার মাথা থেকে এটা যাবে না, মানে ওর এই ভূত নামানো যাচ্ছে না। আমার মনে হয় আমি এখানে আলোচনা শেষ করতে পারি, ওরা নিজেরা আলোচনা করুক বাসায় গিয়ে, তারপরে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাক। এবং কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে কেউ যেন আমার সাথে যোগাযোগ না করে। আমি নিজেই নিজেকে সরিয়ে নিচ্ছি এখান থেকে। আমি আসলে কারোই অমঙ্গল চাই না, আমি নিজেরও যেমন চাই না, তাদেরও চাই না। তারা আলোচনা করে এটা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাক। আমি তো এমন সমাধান চাইনি। কারণ তোমার কারণে এমন সমাধান এসেছে। না, তুমি জানো না সম্পর্ক কাকে বলে, তুমি জানো না যে মাকে কিভাবে সম্মান করতে হয়, তাহলে তুমি কিভাবে আরেকজন মানুষকে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ আরেকজন মানুষকে সম্মান করবে বাবা? আমি একটু আগে যেটা বললাম, আপনি কি চিন্তা করছেন আপনাদের দুজনার মা আর মেয়ের মাঝে মনির সাহেবের সাথে আপনার সম্পর্কের জায়গাটা এখন কি রকম হওয়া উচিত? আপা, আজকে যে ঘটনাটা, আমি তো নিজের মেয়েকেই চিনতে পারছি না। নিজের মেয়ের ব্যবহারে আমি নিজেই অসম্মান বোধ করছি। আমার নিজের আত্মসম্মান একদম মনিরের সামনে ধূলিসাৎ হয়ে গেছে। মনিরের ব্যাপারটা কি ভাববো? আমি নিজের মেয়ের কাছেই তো আমি মৃত হয়ে গেছি। এই মেয়েটার জন্য আমি আমার জীবনের সব সময়গুলো আমি নষ্ট করে দিয়েছি। তুমি থামো তো, বেশি কথা বলছো। তোমার লজ্জা লাগছে না? যাও এখান থেকে যাও, আমি ওর পাশে বসবো, আমি কথা বলবো। যাও তুমি দেখছেন? তুমি স্টুডিওতে গিয়ে বসো। আপা দেখলেন, লজ্জা করে না একটা কম বয়সী ছেলেকে বিয়ে করতে চায়? আপা, আমি এই আলোচনায় আর থাকতে পারছি না, এটা আমার জন্য খুবই বিব্রতকর। ওরা আলোচনা করুক, ওরা সিদ্ধান্তে পৌঁছাক, আমি থাকতে পারছি না। আপনি ক্ষমা করবেন আমাকে। মনির ভাই, তুমি কেন যাচ্ছ? মনির তুমি যেও না, শুনো, তোমার জন্য চলে গেছে। তুমি আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিছো। তুমি একটা ডাইনি মা, তোমার মতো মা আমার দরকার নেই। কুয়াশা, মা একটু বোঝার চেষ্টা করো, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো? তোমাকে বুঝবো? একটা হাঁটুর বয়সী ছেলেকে তুমি বিয়ে করতে চাচ্ছ? আরে এখন আমি তো বিয়ে করতে তোমার লজ্জা চাচ্ছি লাগছে না? আরে বোঝো, তুমি আমার সন্তান না, আমি তোমার সন্তান না, আমি কারোর কাছে তোমাকে মা পরিচয় দিব না। তাহলে তুমি কোথায় যাবে এখন? আমি যাই না, আমি মনিরের কাছে যাব। আমি মনিরকে চাই। মনির তো তোমাকে চায় না। আমি 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 মেরে ফেলবো সবাইকে, নাহলে আমি নিজে মরে যাব। তুমি তো আমার সন্তান। তুমি একটা কুয়াশা, কথা তুমি বলবা আমার না। সন্তান না। তোমার মনে কথা যা। আমি শুনতে তুমি- চাচ্ছি না। শোনো, মা মেয়ে আমরা দুজন যেরকম ছিলাম আগে সেরকমই আমি থাকবো। তোমাকে তুমি মা শান্ত মানি হও না। বাবা, তুমি তোমাকে শান্ত আমি মা হও। পরিচয় দিব না, কারো কাছে দিব না। তুমি একটা খারাপ মা। তুমি আমার ভালোবাসার মানুষকে আমার থেকে নিয়ে গেছো। কুয়াশা আমি একটু নেই। বেশি বেশি হয়ে যাচ্ছে বাবা, একটু বোঝার চেষ্টা আমি করতে নেই। হবে। ইচ্ছু বেশি হচ্ছে না, ইচ্ছু বেশি হচ্ছে না। আমি যা করছি একদম ঠিক করছি। বলো ঠিক করছি না? না, হ্যাঁ ঠিক তুমি করছি। ঠিক করছো না তো, তুমি অসুস্থ। আমি মনে করছি তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার ডাক্তার দেখানো দরকার। চলো, তোমাকে নিয়ে আমি একটা ডাক্তারের হ্যাঁ কাছে চলো, যাব। তোমার ডক্টর দেখাবো, তোমার মাথার ডক্টর দেখাবো, কারণ তুমি সিক। সুপ্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে পরিস্থিতি বদলে যায়। আসলে আমরা প্রত্যেকেই নিজেদের কাছে সঠিক, অপরেরটা বেঠিক। আর বয়স সেটা তো অনেক বড় একটা ব্যাপার, কিন্তু মাঝে মধ্যে আমরা সেটাও মানতে চাই না। আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা অপরের কাছে যদি সঠিক না হয় তখনই হয়ে যায় ভীষণ অপ্রিয়, আর এটাই অপ্রিয় সত্য। তারপরে বুঝতে হয় নিজেদের শান্তির জন্যে, নিজেদের স্বস্তির জন্য, সুখের জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য। এই অপ্রিয় সত্য অনুষ্ঠানে আমরা কোনো সমাধান দিই না, সমাধান নিজেরাই করে নেয় গল্পের মানুষেরা। আর তাই
বলে রাখি, আমাদের এই অপ্রিয় সত্য অনুষ্ঠানের প্রত্যেকটি ঘটনা সত্য আর চরিত্ররা কাল্পনিক। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে, সেই পর্যন্ত সকলেই